ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সং স চন্দ্রায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 16 আগস্ট 2025, 31শে শ্রাবণ, শনিবার পড়ছে আপনাদের। আর কৃষ্ণপক্ষ অষ্টমী। চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করছে 11টা 43 মিনিট পর্যন্ত সময়। এরপরে বৃষ রাশিতে অবস্থান করবে। ভরণী নক্ষত্র দিয়ে সকালবেলা 6টা 6 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে হচ্ছে কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে, সেটা ভোররাত্রি পর্যন্ত 4টে 38 মিনিট পর্যন্ত। তারপরে মানে রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। মূলত কৃত্তিকা নক্ষত্রের প্রভাবটা আপনারা বেশি পেতে চলেছেন। রবির প্রভাব, রবিদেবের নক্ষত্র প্রভাবটা পাবেন আজকের দিনে। আজকের দিনটা গোচর যা বলছে দেখুন, আজকের দিনে চন্দ্র তো উচ্চস্থ এবং শুক্র রাশিতে প্রবেশ করে যাচ্ছে চন্দ্র। তো গুরুত্বপূর্ণ পরিবর্তন আজকের দিনে দেখা দিতে পারে। দিনের প্রথম ভাগের ক্ষেত্রে মঙ্গলের একটা আগ্রাসন ব্যাপার থাকবে, শক্তি থাকবে, ঊর্জা থাকবে। আর দ্বিতীয় ভাগেতে থাকবে কি শুক্রের মতো স্থিরতা, শান্তি, বস্তুগত সুখ লাভ করা, এগুলো থাকছে। নক্ষত্রের প্রথম দিকে যে শুরুটা থাকছে কৃত্তিকা নক্ষত্র, তারপরে থেকে যাচ্ছে, সেক্ষেত্রে আবেগে ব্যাপারটা থাকবে প্রথম দিকটা। তারপরে আত্মবিশ্বাস বাড়বে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, শক্তি এবং ঊর্জা আপনার মধ্যে বাড়তে পারে। সামগ্রিকভাবে বলছে, সামগ্রিকভাবে যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে এবং যে রাশি পরিবর্তন হচ্ছে সেই সম্পর্কে বললাম। এবারে প্রত্যেকটা রাশির কী প্রভাব পড়তে চলেছে সেই ব্যাপারে আলোচনা করব। আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন সরাসরি আমরা এবারে আলোচনায় যাব। সেটা হচ্ছে মেষ রাশি বন্ধুদের জন্য কি ব্যাপারটা আছে সেই ব্যাপারে আলোচনা করা যাক। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, 33 ডট নিয়ে এগোচ্ছেন আপনারা। 33 ডট খারাপ না, মোটার উপর ঠিকঠাক থাকছে। চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে থাকবে 11টা 43 মিনিট পর্যন্ত। তারপরে হচ্ছে গিয়ে বৃষ রাশিতে গমন করবে। দুটি রাশির প্রভাব তো পাচ্ছেন, এছাড়া ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রভাব পাবেন। দিনের প্রথম ভাগটায় আপনাদের এই 11টা 43 মিনিট পর্যন্ত সময়টা আপনার মানসিক অস্থিরতা কিছুটা বাড়তে পারে, উত্তেজনা বাড়তে পারে, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। স্বাস্থ্যের দিকে একটু নজর দিন, ভালো হবে। আর এই 11টা 43 মিনিটের পর থেকে আপনার আর্থিক দিকটা কিন্তু সবল হতে যাচ্ছে। পারিবারিক শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। যারা ভোকাল নিয়ে কাজ করেন ভালো হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সুবিধাজনক জায়গা থাকবে। আটকে থাকা টাকা পয়সা ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আত্মবিশ্বাস আপনার বৃদ্ধি পাবে। অর্থের দিক থেকে ভাগ্যবান হওয়ার একটা সম্ভাবনা থাকছে। কথা বলার ক্ষেত্রে আপনার মধ্যে ভদ্রতা, সভ্যতা এগুলো থাকবে, যেহেতু আপনার ক্ষেত্রে অনেকটা বেশি ফ্রন্ট ফুটে যেতে পারবেন, ভালো হবে। শরীরের ব্যাপারে একটু সতর্ক থাকুন। আর সন্তানের ব্যাপারে কিন্তু একটু টেনশন আপনার মধ্যে থাকতে পারে। তবে দায়িত্ব আপনার ক্ষেত্রে বর্তাচ্ছে অনেক কিছুই। পারিবারিক দায়িত্ব, চাকরির ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ কোনো দায়িত্ব অর্জন করতে হবে এবং সেটাকেই অবলম্বন করে আপনাদের এগোতে হবে। আর ক্রোধকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আত্মবিশ্বাস তো বাড়বে, ক্রোধকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। সামগ্রিকভাবে যদি আপনাদেরকে বলবো যে হনুমান চালিসা পাঠ করে আপনারা এগোবেন। সন্ধ্যার সময় দুস্থ ব্যক্তিকে কোনো খাবার দান করবেন, বা আপনার বড় বাবার মন্দিরেতে সর্ষের তেলের প্রদীপ যদি জ্বালাতে পারেন বা সর্ষের তেল যদি দান করতে পারেন ভালো হবে। লাল রং ব্যবহার করুন, 9 সংখ্যাটা ব্যবহার করুন। সোনালি রংটাও যাচ্ছে আজকের দিনে 12টা থেকে 4টে পর্যন্ত। দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত, বিকালবেলা 4টে পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করুন। গোল্ডেন টাইম, ভালো হবে। চলুন নক্ষত্রে কি বলছে দেখা যাক। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা বাড়বে। দুপুরের পর আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে।
গণেশজির পূজা করে এগোন, ভালো হবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে যাবেন, স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে আপনাদের। দুপুরের পরে পারিবারিক শান্তি মোটের উপরে ভালোর দিকে থাকবে, দুর্গা মন্ত্র জপ করে এগোন, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, কিন্তু নেতৃত্ব দেওয়ার সুযোগটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। তবে ক্রোধকে নিয়ন্ত্রণ না করতে পারলে প্রবলেম, সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, মাথায় রেখে চলবেন। চলুন বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে সে সম্পর্কে দেখা যাক। বৃষ রাশির বন্ধুরা 34 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অনেকটাই ভালো। আর মেষ আর বৃষ রাশি দিয়ে চন্দ্র গমন করতে থাকছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে যা দেখা যাচ্ছে যোগাযোগ, সেটা হলো সকালবেলার দিকটায় আপনাদের ব্যয়বহুল জায়গা তৈরি হতে পারে, চিন্তা বাড়তে পারে, কিন্তু সকাল 11:43 পর থেকে আপনার ভালো সময়গুলো শুরু হতে থাকবে। ব্যক্তিত্ব আপনার উজ্জ্বল হবে, আত্মবিশ্বাস আপনার বাড়বে, আটকে থাকা কাজকর্মগুলো মোটামুটি গতি পেয়ে যেতে পারে, ভালো ফল পাবেন। মানসিক শান্তি পেতে যাচ্ছেন, শারীরিক শক্তি বৃদ্ধি হবে এবং সম্মান বৃদ্ধির যোগ থাকছে। জ্ঞান বাড়বে, জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ হতে পারে, যোগাযোগের মাধ্যমে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অতিথি আগমন আপনার বাড়িতে হতে পারে, সেটাও দেখা যাচ্ছে। কাজের পদ্ধতির মধ্যে কোনো পরিবর্তন এনে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। পরিবারের জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করছেন, সেটা সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে লক্ষ্য অর্জন হতে যাচ্ছে, সাফল্য পাবেন। দাম্পত্য জীবন ভালো যাবে আজকের দিনে, প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ হচ্ছে, বেশি ভালো ফল পাবেন। আজকের দিনে মহালক্ষ্মী স্তোত্র পাঠ করে কাজে এগোন, ভালো ফল পাবেন। দই খেয়ে বেরোবেন বাড়ি থেকে। সাদা এবং সবুজ রং ব্যবহার করুন, 6 সংখ্যাটা ব্যবহার করুন, আজকের দিনে ভালো হবে। দুপুর 12:30 থেকে 5টা, বিকালবেলা 5টা পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম। এই সময়তে শুভ উদ্যোগগুলো গ্রহণ করে নিন, ভালো ফল পাবেন। বন্ধু, লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। আর একটা জিনিস হচ্ছে, আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে আজকের দিনে, নেতৃত্ব দেওয়ার সুযোগ বাড়বে। ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন, পকেটে রাখুন, বোধকে পকেটে রাখার চেষ্টা করুন, নাহলে বিপত্তি আসতে পারে। সূর্যদেবকে জল অর্ঘ্য দিয়ে আপনারা কাজ শুরু করুন, ভালো হবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ থাকছে, আর্থিক ব্যাপারে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে। বিদেশের সঙ্গে টাই আপ করে কোনো কাজকর্ম করেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ইম্পোর্ট এক্সপোর্ট বলুন বা কোনো কোম্পানির সঙ্গে যোগাযোগের মাধ্যমে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে ভালো হবে। দুপুরের পরে আর্থিক উন্নতির সৃষ্টি হতে যাচ্ছে, আপনার শান্তি পাবেন। মহাদেবকেও স্মরণ করুন, মহাদেবের মন্ত্র জপ করে এগোন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাহস বাড়ছে আজকের দিনটা, বিতর্ক বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। দুপুরের পরে আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। হনুমান চালিসা পাঠ করে এগোবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। চলুন মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যাক। মিথুন রাশির বন্ধু আজকের দিনে 30 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা ঠিকঠাকই আছে মোটের উপরে। চন্দ্র আজকের দিনে মেষ এবং বৃষ রাশি দিয়ে গমন করবে এবং ভরণী কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো দিনের প্রথম ভাগটায় যা কানেকশন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আয় এবং লাভ, এই দুটো সুযোগ আসতে চলেছে ভালো। বড় ভাই বোনের সহযোগিতা পেতে যাচ্ছেন। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। মামলা মকদ্দমা থাকলে সেখান থেকে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালোর দিকে যাবে। 11:43 পর থেকেই কিন্তু আপনার খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে। গোপন শত্রুরা অ্যাক্টিভ হয়ে যাবে এবং শরীরে অসুস্থতার দিকে যেতে পারে। দূর যাত্রার ক্ষেত্রে হয়তো সাফল্য পাবেন আপনারা, তবে আমি বলবো আপনারা ইতিবাচক চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। যাদের ত্বকের রোগের সমস্যা আছে তারা আজকের দিনে একটু সতর্ক থাকবেন। আর বাজে ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লে আজকের দিনে সমূহ বিপত্তি হতে পারে, ক্ষমার অযোগ্য হয়ে যাবে এবং আপনাকে খেসারত দিতে হতে পারে। ব্যবসার ক্ষেত্রে প্রলোভনে পা দেবেন না, সমস্যা তৈরি হতে পারে। অতীতের কিছু বিষয় আজকের দিনে আপনার কাছে আসবে এবং আপনার ক্ষেত্রে মেন্টাল স্ট্রেস এসে যেতে পারে, খেয়াল রাখতে হবে। কাজের জায়গাটায় অধস্তন কর্মচারীদের সঙ্গে আপনার সদ্ভাব বজায় রাখতে হবে, না হলে আপনি চাকরির জায়গাটা বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। আজকের দিনে ভগবান গণেশের সঙ্গে গণেশের পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন। সবুজ মুগ ডাল আজকের দিনে খেয়ে বেরোবেন বা কাউকে দান করতে পারেন, ভালো হবে।
সবুজ রং এবং হলুদ রং ব্যবহার করুন, 5 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো দিকে যাবে। আজকের দিনে সকাল 9টা থেকে 11টা 30 পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম, ভালো ফল পাবেন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। তো লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের চ্যানেলের এই সমস্ত ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন আলোচনা করা যাক মৃগশিরা নক্ষত্রের বন্ধু। আজকের দিনে আর্থিক স্থিতিশীলতা আপনি দেখতে পাবেন দুপুরের পর থেকে, তবে বিবাদ বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন, কেননা আপনার সাহস বাড়বে অনেকটা। সেই সাহসের উপরে ভর করে আপনি যা ইচ্ছা খুশি কাউকে বলে দিলেন, সমস্যা তৈরি হতে পারে। বিতর্ক বিবাদ করতে যাবেন না, প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। হনুমান চালিসা পাঠ করে এগোবার চেষ্টা করুন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন আজকের দিনটা। দুপুরের পর থেকে কিছুটা পরিস্থিতি শান্ত থাকবে বটে, কিন্তু প্রথম দিকটায় আপনাদের মানসিক বিভ্রান্তির শিকার হয়ে গিয়ে, সমস্যা হয়ে গিয়ে প্রবলেমে ফেসে যেতে পারেন। খেয়াল রেখে চলতে হবে। শিবজিকে স্মরণ করুন, শিব অভিষেক করুন, জল অভিষেক করতে পারেন শিবজিকে, তাতে ভালো ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন জ্ঞান অর্জনের দিন। লেখাপড়ার ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। ভাগ্য আপনার সহায় হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন বা বিদেশ সংক্রান্ত কোনো যোগাযোগের মাধ্যমে কাজকর্ম করেন, আজকের দিনটা লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। চলুন এবারে আমরা কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের জন্য দেখি কি ব্যাপারটা হতে পারে। কর্কট রাশি আপনাদের ক্ষেত্রে 30 ডট আছে, বাড়লো, ডটটা অনেকটা বাড়লো, ভালোই হলো, খারাপ নয়। আর আপনাদের মেষ রাশি আর বৃষ রাশি দিয়ে তো এগোচ্ছে চন্দ্র। ভরণী এবং কৃত্তিকা নক্ষত্র, এখানে একটা ভালো জায়গা তৈরি হয়ে গেল আপনাদের ক্ষেত্রে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিন্তু খুব ভালো হতে যাচ্ছে, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি আবেগপ্রবণ হয়ে গিয়ে ঝামেলা পাকিয়ে ফেলতে পারেন। এটাকে কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে। কর্মদক্ষতা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে কাজের জায়গায়। ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে। দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ছোঁয়া অনেকটা বেশি থাকছে। কামকলা বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনার সুখের উপায় হলো অর্থ ব্যয়, তাই অর্থ ব্যয় কিছুটা হতে পারে আজকের দিনে, তবে সঙ্গীর সঙ্গে পরামর্শ করে এগোবার চেষ্টা করুন, নাহলে সমস্যা তৈরি হতে পারে। আজকের দিনে কর্মক্ষেত্রেও ঠিকঠাকই থাকছে, খারাপ হবে না, পদোন্নতির যোগ্য থাকবে আজকের দিনে। আর পিতার সঙ্গে সম্পর্ক ভালো হতে যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে নয়, আয় বৃদ্ধির যোগটা থাকবে, ইচ্ছা পূরণ হবে আপনার ক্ষেত্রে, সামাজিকতা বাড়বে। শিবলিঙ্গে জল ঢালুন, ওং নমঃ শিবায় মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সাদা রং ব্যবহার করুন, ক্রিম কালারটাও যাচ্ছে আজকের দিনে, 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। বিকাল 4টে থেকে 7টা পর্যন্ত সময়, বিকাল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। এই সময় ভালো উদ্যোগ গ্রহণ করে নিন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বিষ্ণু সহস্রনাম মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন। জ্ঞান অর্জনের দিন। ইন্টারন্যাশনাল কোনো কাজকর্ম করছেন, রিসার্চ স্কলার যারা আছেন, ভাগ্য সহায় হতে যাচ্ছে। সৌভাগ্যের যোগ থাকছে, চাকরি বাকরি প্রাপ্তি বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বহুত উন্নতির যোগ থাকছে। পিতার থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন, কোনো বড় অর্গানাইজেশনে ভর্তি হওয়ার সুযোগ আসতে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধু শনি চাল্লিশা পাঠ করে আপনারা এগোবার চেষ্টা করুন আজকের দিনে। দুপুরের পরে আপনাদের বৃহত্তর ক্ষেত্রে আয় বৃদ্ধির যোগ থাকবে। কর্মক্ষেত্রে একটু ধৈর্য ধরে যদি কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে সর্প মন্দিরে গিয়ে বা মহাদেবের মন্দিরে গিয়ে একটু পূজা অর্চনা করার চেষ্টা করুন, ভালো হবে। সর্প সমেত যে শিব ঠাকুরের লিঙ্গ আছে, শিব লিঙ্গ আছে সর্প সমেত, সর্পের মাথা সমেত পুরো জল দেবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় শুধু সর্পটাকে তুলে রাখা হয় আর শুধু শিবলিঙ্গে জল দেওয়া হয়। আপনারা আজকে দেখবেন সর্প সমেত যে শিবলিঙ্গটা আছে, যেখানে যাবেন আপনি সেখানে দেখবেন এই সর্পের মাথাতে জল দেবেন, সেই থেকে ছড়িয়ে যে আপনার মহাদেবের লিঙ্গেতে স্নান হবে, যেটা তাতে ভালো ফল পাবে। সর্প সমেত হতে হবে। আর দুধ দই ঘি চিনি মধু যদি একসঙ্গে দিয়ে দেয়, 5টি পদ দুধ দই ঘি চিনি মধু,
5টি পদ দিয়ে যদি একটা গোলা মানে গুলে নিয়ে সেইটাকে যদি আপনি দেন আরও ভালো হবে। সতর্ক থাকুন আজকের দিনে। দুপুরের পর ভাগ্য উন্নতির যোগ থাকছে, সেটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করতে হবে। প্রতিকার স্বরূপই যেটা বললাম সেটাকে করার চেষ্টা করুন, বড় সুযোগ আসতে পারে আজকের দিনে। চলুন এবারে সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি অপেক্ষা করছে দেখা যাক। সিংহের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা 16 ডটটা একটু একটু করে বাড়বে, কমতি আছে এখন, অসুবিধা কিছু হবে বলে মনে হচ্ছে না। আজকের দিনে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে আর বৃষ রাশিতে অবস্থান করবে 11টা 43 মিনিটের পরে। ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে 6টা 6 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাবে। কৃত্তিকা নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পাবেন। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি আপনাদের যে লিঙ্কটা তৈরি হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হতে যাচ্ছে আজকের দিনে, এবং আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। লেখাপড়ার জগতের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। এবং 11টা 43 মিনিটের পরে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন চাকরি বাকরি, তাদের কাজের সুযোগ প্রাপ্তির সুযোগ থাকছে, বা যারা চাকরি বাকরি করছেন নতুন কোনো চেঞ্জ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে। তবে কাজের ক্ষেত্রে কাজটাকে ঠিকমতো করতে হবে, মনোনিবেশ করে চলার চেষ্টা করুন। প্রশংসা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে, ভালো হবে। পরিবারের সকল বিষয় গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করার আপনার বিশেষ দরকার আছে আমার পরিবারের লোকজনদের সঙ্গে। আচ্ছা, যে সমস্ত বন্ধুরা সরকারি চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রে চমৎকার দিন হবে আজকের দিনে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, আরও ভালো ফল পেতে যাচ্ছেন। মিডিয়া সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে। বিদেশ থেকে চাকরির অফার প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। যারা অ্যাপ্লাই করেছেন এবং ইন্টারভিউ হয়ে গেছে, ফাইনাল অ্যাসাইনমেন্ট বাকি আছে, আজকের দিনে হয়তো হয়ে যেতে পারে, ভালো হবে। সূর্যদেবকে আজকের দিনে জল অর্পণ করুন, গায়ত্রী মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। কমলা রং বা সোনালী রং ব্যবহার করুন। এক সংখ্যাটা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। তো আজকের দিনে সকাল 10টা থেকে 2টো পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করার চেষ্টা করুন, সেক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে, গোল্ডেন টাইম হতে যাচ্ছে। আর বন্ধু, আপনাদের এই চ্যানেল তো সমস্ত ভিডিও দেখতে চাইছেন, তো সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চলুন মখা নক্ষত্র কী বলছে দেখা যাক। মখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ঈশ্বরের উপাসনা করার চেষ্টা করুন, পূর্বপুরুষদের স্মরণ করুন, একটু মালা দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে। সম্মান প্রতিপত্তি আপনার বাড়বে এবং পৈতৃক সম্পত্তি প্রাপ্তি বা পৈতৃক ক্ষেত্র থেকে কিছু লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, পিতার আশীর্বাদ পেতে যাচ্ছেন। পৈতৃক ব্যবসা বাণিজ্য যদি চালাচ্ছেন তো আজকের দিনে আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে লক্ষ্মী পুজো করে আজকের দিনে বাড়ি থেকে বেরোবেন। দুপুরের পরে কর্মক্ষেত্রে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। সৃজনশীল কাজের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু সূর্যদেবকে স্মরণ করে এগোন, সূর্য মন্ত্র জপ করুন, জল অর্ঘ্য দিন। সামাজিক কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। দুপুরের পরে ভাগ্য উন্নতির যোগ থাকছে, ভালো ফল পাবেন। চলুন এবারে দেখা যাক কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি অপেক্ষা করছে। কন্যা রাশি ডটটা 30 ঠিকই আছে, খারাপ নয়, ভালোই। কিন্তু ঘটনাচক্রে আজকের দিনে অষ্টম এবং নবম, যাই হোক, চন্দ্র আজকের দিনে মেষ রাশি এবং বৃষ রাশি দিয়ে গমন করতে থাকবে এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে 6টা 6 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে হবে। 11টা 43 মিনিট পর্যন্ত মেষ রাশিতেই থাকছে। তো সকালের দিকটা আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। হঠাৎ কোনো সমস্যা, স্বাস্থ্যের অবনতি হওয়া, মামলা মোকদ্দমায় সমস্যা তৈরি হয়ে যাওয়া, চাকরির ক্ষেত্রে ভুলভ্রান্তির শিকার হয়ে গিয়ে সমস্যার মধ্যে জালে জড়িয়ে গেলেন, এগুলো হতে পারে। কিন্তু 11টা 43 মিনিটের পর থেকে আপনাদের ভাগ্য উদয়ের যোগ থাকছে। বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে সাফল্য পাবেন। এডুকেশনের ক্ষেত্রে সাফল্য আছে। হায়ার রিসার্চ করছেন, হায়ার স্টাডিজ করছেন, ভালো হবে। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। মানসিক শান্তি, বিকাশ এবং প্রকাশ হতে যাচ্ছে।
আজকের দিনে বিদেশে বসবাস করে কোনো ব্যক্তির সঙ্গে টাই আপ করে কোনো কাজকর্ম শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে। তবে শারীরিক দুর্বলতা আপনার বাড়তে পারে, জ্বর জ্বালা বা সর্দি কাশির রোগে ভুগতে হতে পারে। চাকরির পরিস্থিতিতে অনুকূল জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। তবে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, পিতার আদেশ মেনে চলার চেষ্টা করুন, পিতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন। তাকে উল্টো সিধা বলে নিজের কপাল খারাপ করতে যাবেন না আজকের দিনে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে বিশ্বাসের অভাব দেখা দিতে পারে, একটু সতর্কতার দরকার আছে। একসাথে সময় কাটান এবং হালকা মেজাজে থাকার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন, বেড কমফোর্ট কামকলা বৃদ্ধি পাবে। দুর্গা মন্দিরে সবুজ বস্ত্র এবং চুড়ি দান করতে পারেন। যারা অবিবাহিত আছেন, বিবাহ হচ্ছে না, দীর্ঘদিন ধরে বিবাহ হচ্ছে না, বিবাহ যোগ তৈরি হয়ে আবার কেটে যাচ্ছে, তাদেরকে বলবো আজকে দিনে সবুজ রঙের জামা কাপড় বস্ত্র চুড়ি সবুজ রঙের 9 বছর বয়সের কম কোনো মেয়ে সন্তানকে পড়িয়ে দিন, আপনাদের দ্রুত বিবাহ হয়ে যাবে। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো। আচ্ছা, আজকের দিনে সবুজ রঙ এবং ধূসর রঙ ব্যবহার করতে পারেন। 5 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। দুপুর 1টা থেকে 5টা পর্যন্ত, বিকালবেলা 5টা পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম। এই সময় শুভ উদ্যোগগুলো গ্রহণ করে নিন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামাজিক কাজে বাধা বিপত্তি আসলেও সেখান থেকে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। দুপুরের পরে ভাগ্য আপনার সহায় হতে যাচ্ছে, ভালো হবে। সূর্যদেবকে স্মরণ করে এগোন, সূর্যদেবকে জল অর্পণ করুন, ভালো হবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্ক থাকতে হবে, দুপুরের পরে বেশি করে সতর্ক থাকুন। তবে যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। গণেশ স্তোত্র পাঠ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে ভালো হতে যাচ্ছে। সকলের সঙ্গে সম্পর্ক বজায় খুব ভালো, সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। মানে কি, আপনি আপনার যে স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো না রাখলে আপনার ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, এবং পরবর্তীকালে যে আপনার ভালো সুযোগগুলো আসতে থাকবে সেই জায়গাটা ড্যামেজ হতে পারে। দুপুরের পরে দাম্পত্য জীবনের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। ছিন্নমস্তা দেবীর আরাধনা করে যদি এগোন বা মন্ত্র জপ করে এগোন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চলুন এবারে তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি অপেক্ষা করছে দেখা যাক। তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মেষ রাশিতে তো চন্দ্র গমন করতে থাকছে 11টা 43 মিনিট পর্যন্ত, তারপর বৃষ রাশিতে যাবে আর ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে 6টা 6 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তবে কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তো সেক্ষেত্রে দেখুন, আজকের দিনে শুরুটা দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগী দিতে হবে এবং কোনো চুক্তি সাধন হতে পারে, সেক্ষেত্রে সাফল্য পাবেন। অবিবাহিত বন্ধুদের বিবাহের যোগ থাকছে এবং কথাবার্তা পাকা হয়ে যেতে পারে। আর যে সমস্ত বন্ধুরা নতুন কোনো অংশীদারকে ইনক্লুড করতে চাইছেন ব্যবসার ক্ষেত্রে, করতে পারেন আজকের দিনে, সেক্ষেত্রে ভালো হবে। বেলা বাড়ার সাথে সাথে আপনাদের অষ্টমভাবে কিন্তু চন্দ্র গমন করে যাবে, সেক্ষেত্রে স্বাস্থ্যের যত্ন নিতে হবে। অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে জড়াতে যাবেন না। গোপন বিষয়ে শিক্ষা অর্জনের ক্ষেত্রে শুভ। দেখুন, কোনো কারণে আজ মন খুশি তো থাকবে ফার্স্ট হাফটা, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি সেকেন্ড হাফটায় থাকছে আজকের দিনে। আটকে থাকার টাকা পয়সা ফেরত পেতে পারেন ফার্স্ট হাফটা, কিন্তু সেকেন্ড হাফটা আপনার অসুবিধা হবে এবং ঝগড়াঝাটি করে সমস্যার সৃষ্টি করবেন এবং শত্রু বৃদ্ধি পেয়ে যেতে পারে। ভুলগুলোকে আপনার ঢেকে রাখবেন না, সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করুন, ভালো হবে। কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হতে পারে, সেক্ষেত্রে তাদের সঙ্গে মিলমিশ বজায় রাখবেন, ফোনালাপ করবেন, খারাপ হবে না। শিব মন্দিরে গিয়ে আজকের দিনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসুন এবং সাদা পোশাক পরার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। সাদা রং এবং হালকা নীল রং ব্যবহার করতে পারেন, মানে আকাশি কালারটা ব্যবহার করতে পারেন। 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। সকালবেলা 11টা পর্যন্ত সময়টা ভালো হবে। এই সময়টা লাইক শেয়ার কমেন্ট করুন বন্ধু, আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন চিত্রা নক্ষত্র কি বলছে দেখা যাক। চিত্রা নক্ষত্র বলছে যে দুপুরের পরে দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুনসুটি ঝামেলা ঝগড়াঝাটি হতে পারে, খেয়াল রাখতে হবে। কিন্তু ফার্স্ট হাফটা আপনাদের মিলমিশ বজায় থাকবে, ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে। সেকেন্ড হাফটা সমস্যা আছে। ছিন্নমস্তা দেবীর মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে।
সাতই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক শান্তি বৃদ্ধি পেতে যাচ্ছে, নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে আজকের দিনে। আর পবন দেবের ধ্যান জপ করে আপনি যদি বেরোন, আপনার ক্ষেত্রে খুব ভালো ফল প্রাপ্তির সুযোগ থাকবে। বা আপনি হনুমানজিকে স্মরণ করতে পারেন, করে এগোতে পারেন, হনুমান চালিসা পাঠ করে এগোন, অত্যন্ত ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক বিষয়ে মনোযোগী হওয়ার দরকার আছে। দুপুরের পরে ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। শিক্ষাগুরু বা ধর্মগুরুর আশীর্বাদ নিয়ে আজকের দিনে কাজ শুরু করলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে বলে মনে করছি। চলুন বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল অপেক্ষা করছে দেখা যাক। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে 30 ডট নিয়ে এগোনো হচ্ছে, অত্যন্ত শুভ। মেষ রাশিতে চন্দ্র থাকছে 11:43 পর্যন্ত, সেটা মোটামুটি ঠিক আছে। তারপর বৃষ রাশিতে যাবে। বরণী নক্ষত্র দিয়ে 6:06 সকালবেলা পর্যন্ত চলছে, তারপরে কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে হচ্ছে। তাহলে আপনাদের কি হবে, সকালের দিকটা কিন্তু শত্রুতা বৃদ্ধি হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আপনাকে বেশি স্ট্রং হতে হবে, পজিটিভ থিঙ্কিং করে এগোতে হবে। আর কাজের জায়গায় কিন্তু চাপ থাকবে। আর 11:43 পরে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, সামাজিক ক্ষেত্রে ভালো ফল পাবেন, আনন্দদায়ক হতে যাচ্ছে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে লাস্টের দিকটা, কিন্তু ফার্স্ট হাফটা পারিবারিক তিক্ততা বৃদ্ধি পাবে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে, খারাপ না। আজকের দিনটা আত্মবিশ্বাসও বাড়বে, আজকের দিনটা চাকরির উপরে আপনার প্রভাব বৃদ্ধি পেতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটা খারাপ না। আপনার বুদ্ধি আজকের দিনে অনেক কাজে লাগতে পারে। আজকের দিনে বুদ্ধি দিয়ে কাজ কর্ম করুন। বজরংবান পাঠ করুন, পিঁপড়েকে চিনি বা আটা বা গুড় একটু খাওয়ান, তাহলে ভালো ফল পাবেন। গাঢ় লাল রং, মেরুন কালার 9 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। আর আজকের দিনে দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম, এই সময়টা ব্যবহার করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দেখা যাচ্ছে লেখাপড়ার ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে, দুপুরের পরে লাভ উঠানোর সুযোগ থাকছে বেশি পরিমাণে, ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। আর্থিক বিষয়ে সতর্কতার দরকার আছে, আইনি বিষয়ে সতর্কতার দরকার আছে। গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধৈর্য এবং পরিশ্রমের শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, আজকের দিনে ভালো ফল পাবেন। দুপুরের পর থেকেই সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দেবে, ভালো ফল পাবেন। শনিদেবের মন্দিরে গিয়ে পূজা অর্চনা করে আসুন, ভালো ফল পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ভুলভাল ডিসিশন আপনার ক্ষেত্রে বড় ধরনের সেটব্যাক হয়ে যেতে পারে, খারাপ অবস্থায় পড়তে পারেন। দুপুরের পরে প্রতিযোগিতা অনেকটা বাড়তে চলেছে, তবে যতই আপনার প্রতিযোগিতা বাড়ুক না কেন, যতই কম্পিটিটররা আপনাকে সমস্যা সৃষ্টি করতে চাক না কেন, আপনি কিন্তু জয়ী হবেন আজকের দিনে। কম্পিটিটিভ এক্সাম থাকলে, ক্যাম্পাসিং থাকলে এগিয়ে যান বন্ধু, পজিটিভ থিঙ্কিং করে সাফল্য হাতের মুঠে আসবে। ইন্দ্রদেবকে স্মরণ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। চলুন এবারে আমরা আলোচনা করব ধনু রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে। ধনু রাশি ডটটা কমে গেল, 28 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা কমতে থাকছে এবারে। আর চন্দ্র মেষ রাশিতে 11:43 পর্যন্ত থাকছে, তারপরে বৃষ রাশিতে গমন করবে। তো বরণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তাহলে কি ঘটনাটা ঘটতে যাচ্ছে, আজকের দিনটায় সৃজনশীল কাজের জায়গাটা যেটা হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। পড়াশোনার জায়গা, সন্তানের জায়গাটা শুভ ফল দিয়ে যাবে। আজকের দিনে প্রেমেতে হাবুডুবু খাবেন, ভালোবাসার অনেকটা বেশি প্রোগ্রেস হতে যাচ্ছে, আকাশে বাতাসে ভাসবেন আজকের দিনে। বেলা যত বাড়তে থাকবে, 11:43 পরে ষষ্ঠভাবে যখনই প্রবেশ করে যাচ্ছে চন্দ্র, কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে, পুরানো রোগ বৃদ্ধি এবং শত্রুতা বৃদ্ধি হতে পারে, ছোটোখাটো বিবাদ বিতর্কে জড়িয়ে গিয়ে সমস্যা তৈরি হতে পারে। ধৈর্য ধরে আপনাকে এগোতে হবে, মাথায় রেখে চলবেন। শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ করতে পারেন। যাবার আগে দুবার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করুন। আপনি গিয়ে কোনো কারোর কাছে অপমান অপদস্থ হবেন না, তো একটু খেয়াল রেখে চলুন। পরিবারের সদস্যদের বিরোধিতা এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী আছেন, আজকের দিনটা গোল্ডেন দিন হতে যাচ্ছে।
চাকরি ইন্টারভিউ দিতে যান, ভালো ফল পাবেন বলে মনে করছি। আটকে থাকা কাজকর্ম, অফিসের যে সমস্ত কাজকর্ম আটকে ছিল সেগুলোকে আপনি সালটাবার চেষ্টা করুন, আজকের দিনে কমপ্লিট হয়ে যাবে, ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে, কম্পিটিটিভ এক্সাম আছে বা যাদের ক্যাম্পাসিং আছে ভালো হতে যাচ্ছে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকছে আজকের দিনে। বিষ্ণুদেবকে আরাধনা করে এগোবার চেষ্টা করুন, কপালে লাল হলুদ তিলক কেটে আপনি আজকের দিনে এগোবেন, ভালো হবে। হলুদ রং এবং কমলা রং ব্যবহার করতে পারেন, 3 সংখ্যাটা ব্যবহার করুন, আজকের দিনটা মঙ্গলজনক হবে। সকাল 10টা থেকে 1টা পর্যন্ত দুপুরবেলা আপনারা সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়তে গোল্ডেন টাইম, আপনি ভালো কাজগুলো করে নেবার চেষ্টা করুন। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, আচ্ছা ধনুরাশির বন্ধু, আপনাদের রিকোয়েস্ট, চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে রাখার দরকার আছে, তাই না? সমস্ত ভিডিওগুলো আপনি আপডেট পেয়ে যাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করুন প্লিজ। আর মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভীষণ সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। গণেশজির আরাধনা করার এগোবার চেষ্টা করুন, কেতুদেবের পূজা অর্চনা করুন, ভালো ফল পাবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ যোগ দেখা যাচ্ছে আজকের দিনে, এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাম খ্যাতি প্রতিপত্তি এগুলো বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। দেবী লক্ষ্মীর আরাধনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আটকে থাকা কাজকর্ম শেষ হয়ে যেতে পারে, যেগুলো পেন্ডিং পড়ে আছে সেগুলোকে আপনি শেষ করার চেষ্টা করুন। দুপুরের পরে পারিবারিক সুখ কিন্তু পাবেন ভালো। আটকে থাকা টাকা পয়সা সম্পর্কে আবার আটকে থাকা কাজকর্মগুলো যদি আপনি কমপ্লিট করার চেষ্টা করুন না, তাহলে কি হবে, আপনার সাফল্য অনেকটা আসবে। আর দুপুরের পরে পরেই পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেয়ে যাবে। বিশ্বদেবের মন্ত্র পাঠ করুন এবং স্মরণ করে এগোবার চেষ্টা করবেন, ভালো হবে, ভালো হবে, অত্যন্ত ভালো হবে। চলুন এবারে আমরা মকর রাশিকে নিয়ে আলোচনা করব। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আচ্ছা গতকাল মকর রাশি নক্ষত্রগুলো একটু পজিশন ভুল ভুল হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আপনারা অনেকেই জানেন শাশুড়ি মা গত হয়েছেন, মেন্টাল একটু স্ট্রেস আছে, তার মধ্যে শ্রাবণ মাস আবার ফাস্টিংটা চলছে, প্রায় 1 মাস এরকম ধরনের চলতে হয়। তারপরে একটু মেন্টাল ডিস্টার্বের জন্য একটু ভুলভ্রান্তি হয়েছে। ভাই যিনি ইনফরমেশনটা শেয়ার করেছিলেন তাকে ধন্যবাদ। আর হয়তো আপনি অনেক দিন থেকে দেখছেন কি দেখছেন না জানি না, ভুলভ্রান্তি তো হয়, মাঝে সাঝে হতেই পারে, কিন্তু ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আর গাল গল্প করার জন্য আমি এই ভিডিও তৈরি করি না ভাই, আপনাদের জন্য যা কিছু লিঙ্ক পাওয়া যায় নক্ষত্র অনুযায়ী আমি আলোচনা করার চেষ্টা করি। কেপি সিস্টেম, মিনি সিস্টেম, এগুলোকে ফলো আপ করার চেষ্টা করি। তাই যা কিছু আপনি মন্তব্য করেছেন সেটার জন্য ধন্যবাদ আপনাকে। যাই হোক, চলুন আলোচনা করা যাক। কিছু ভুলভ্রান্তি থাকলে আপনারা জানাবেন, তাহলে কি হবে, রেকটিফাইটা হয়ে যাবে। কেন একটা এই 12টা রাশি 27খানা নক্ষত্র, সেগুলো নিয়ে পর্যালোচনা করা, মাথার মধ্যে রাখা, ক্লুগুলো ধরে ধরে সেগুলো বলা, এগুলো একটা বিশেষ চাপের মধ্যেও থাকে, বুঝতে পেরেছেন। যাই হোক, চলুন আলোচনা করা যায়। মকর রাশি বা লগ্নের বন্ধু 26 ডট নিয়ে এগোচ্ছেন। 26 ডটটা খারাপ নয়। চন্দ্র আজকের দিনে আপনার 11টা 43 মিনিট পর্যন্ত সময় হচ্ছে বৃষ রাশিতে থাকছে, পর্যন্ত মেষ রাশিতে থাকবে, তারপর বৃষ রাশিতে গমন করে যাচ্ছে। তাহলে ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে যাচ্ছে 6টা 6 মিনিট পর্যন্ত, তারপর কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। তাহলে মেষ রাশি এবং বৃষ রাশির প্রভাব, এদিকে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রভাব পেতে চলেছে। দিনের শুরুটাতে একটু ঝঞ্ঝাট আছে ভাই, পারিবারিক জীবনে শান্তি বিঘ্নিত হতে পারে, শত্রু বৃদ্ধির যোগ থাকছে, মায়ের স্বাস্থ্য নিয়ে টেনশন বাড়তে পারে, আপনারও শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। 11টা 43 মিনিটের পরে আপনার পরিস্থিতি উন্নতির দিকে যাবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে। সন্তান প্রসব করতে যাচ্ছেন যারা, কনসেপ্ট করে রেখে দিয়েছেন, আকস্মিক ধনপ্রাপ্তির সুযোগ থাকবে, মন প্রফুল্লতার দিকে যাবে, সন্তানের থেকে ভালো খবর পেতে পারেন,
সন্তান ভালো জায়গায় ইনস্টিটিউটে ভর্তি হতে পারে। সন্তানের চাকরির যোগের ব্যাপারটাও শুভ হয়ে আছে, ভালো হবে। নতুন কোনো কাজ নিয়ে কিছুটা সন্দেহ হয়তো ফার্স্ট হাফটা থাকবে, কিন্তু যত সময় গড়াবে আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আত্মসম্মান নিয়ে বাঁচার চেষ্টা করুন, কারোর কাছে নথি স্বীকার করার আগে দুবার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করুন। আপনার যে ক্রিয়েটিভিটি আছে, আপনার যে কাজ করার ক্ষমতা আছে, সেটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। গৃহস্থলীর কাজ আটকে যেতে পারে, তাই সেইখানটা একটু ধ্যান দিতে হবে আজকের দিনে। অর্থের ব্যাপারে আজকের দিনটা ভালোই হতে যাচ্ছে, তবে ব্যয়ও বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করতে হয় তাহলে আপনি কিন্তু সিদ্ধান্তটাকে কিছুটা সময় নিয়ে গ্রহণ করার চেষ্টা করুন। মানে একবার সিদ্ধান্ত নিলে আবার পরিবর্তন করলে আবার সিদ্ধান্ত নিলে, এটা করলে কিন্তু আজকের দিনে হচপচে হয়ে যেতে পারে, দিনটা খারাপ যেতে পারে। সন্তানের কার্যকলাপের উপরে একটুখানি আপনাকে কি করতে হবে, ধ্যান দিতে হবে আজকের দিনে। শনিদেবের মন্দিরে গিয়ে সর্ষের তেল দান করে আসুন বা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন, ভালো হবে। দুস্থ ব্যক্তিদের খাবার বস্ত্র দান করতে পারেন, ভালো হবে। নীল কাপড়, নীল রঙের জামা, কালো রঙের জামা কাপড় পরতে পারেন, ভালো হবে। 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিকালবেলা 3টে থেকে 7টা পর্যন্ত সময়, সন্ধ্যা 7টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। শুভ উদ্যোগগুলো এই সময় গ্রহণ করে নিন, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আটকে থাকা কাজকর্ম বা টাকা পয়সা পেতে পারেন। দুপুরের পরে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে, মোটের উপরে ভালো। ভীষ্মদেবকে স্মরণ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো খবর আজকের দিনে আসার সম্ভাবনা থাকছে। দুপুরের পরে মন প্রফুল্ল থাকবে, ভালো হবে। বিষ্ণু দেবকে স্মরণ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাহস এবং পরাক্রম বাড়তে চলেছে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে। বজরংবলীর পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চলুন কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কী ফল অপেক্ষা করছে দেখা যায়। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকে দিনে 30 ডট নিয়ে এগোচ্ছেন। 30 ডট, অনেক দিন পরে ডট আপনাদের ভালো। মেষ রাশিতে আপনার থাকছে 11টা 43 মিনিট পর্যন্ত চন্দ্র, তারপরে হচ্ছে কি বৃষ রাশিতে যাবে। ভরণী নক্ষত্র 6টা 6 মিনিট পর্যন্ত চলতে থাকছে, তারপর কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। সেক্ষেত্রে আমি বলবো সকালের দিকে আপনার সাহস এবং পরাক্রম বাড়বে, যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে, ছোটো যাত্রা শুভ হতে পারে। সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। 11টা 43 মিনিটের পর থেকে আপনার পারিবারিক ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার যোগ থাকছে, সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে পারিবারিক ক্ষেত্রে। আজকের দিনে কার বুকিং করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। পরিবারের কোনো বিষয় নিয়ে মতবিরোধ যদি বাদে, সেটাকে দমন পীড়নে যাবেন না, আলোচনার মাধ্যমে আপনাকে কমপ্লিট করতে হবে। মতবিরোধ থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। চরিত্রে কলঙ্কের দাগ যাতে না লাগে খেয়াল রাখবেন। আপনার চরিত্রের ওপরে কেউ কলঙ্কের দাগ লাগাতে পারে আজকে। অপরিকল্পিতভাবে কোনো কাজকর্ম করতে যাবেন না, পরিকল্পনা আগে গ্রহণ করুন, তারপরে সেটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করুন, তাহলে আপনার ক্ষেত্রে বেনিফিট প্রাপ্তির সুযোগটা বেশি থাকবে। শো অফ করতে যাবেন না আজকের দিনে, ব্যয় করা বেশি উচিত নয় আজকের দিনটা। আইনি বিরোধ থেকে সতর্ক থাকার চেষ্টা করুন, আইন আদালত থাকলে সমস্যা একটু হতে পারে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। অহংবোধ প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রবলেম করতে পারে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, আর হচ্ছে ব্যবসা বাণিজ্য যেমন ভালো, দাম্পত্য ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আইনি বিরোধ থেকে কিন্তু সতর্ক থাকতেই হবে আপনাদের। আর ওই পাড়া প্রতিবেশীদের সঙ্গে সমস্যা তৈরি করতে যাবেন না। আর গাড়ি চালাবার সময় না, আপনারা গাড়ির কাগজপত্র সঙ্গে রাখার চেষ্টা করবেন, কেন পুলিশ আপনি যতই বলবেন, এখন অনলাইন সিস্টেম হয়ে গেছে, তারা দেখে নিতে পারবে আপনার কাগজপত্র সব ঠিক আছে, তবুও তো আপনাকে ফাঁসাবে এবং টাকা জোগাড় করার চেষ্টা করবো, টাকা খেঁজিবার চেষ্টা করবো, খেয়াল রেখে চলবেন। প্রতিকার হিসাবে আমি বলবো আজকের দিনে কাককে কিছু খাবার বা পাখিকে কিছু খাবার টাবার দেবেন। শনি দেবের মন্দিরে গিয়ে একটু তেল দান করতে পারেন, শনি মন্ত্র জপ করুন, শনি বড় বড় মন্ত্র জপ করুন, ওং সাং শনিশ্চয় নমঃ, এই মন্ত্র জপ করুন, ভালো ফল পাবেন। নীল এবং বেগুনি কালার ব্যবহার করুন, 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। বন্ধু, লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে
অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আলোচনা করা যাক এবারে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুরা কী ফল পেতে যাচ্ছেন। সাহস এবং পরাক্রম আপনাদের বাড়বে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। বজরংবলীর পূজা অর্চনা করে আপনি এগোন, ভালো ফল পাবেন। শতবিশা নক্ষত্রের বন্ধুদের স্বাস্থ্যের যত্ন নিতে আমি বলবো। দুপুরের পরে দিয়েই মনটা আপনার শান্ত হয়ে যাবে, ভালো হবে। শিবের রুদ্রাভিষেক করে আপনারা এগোবার চেষ্টা করুন, ভালো হবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক স্থিতিশীলতা দুপুরের পরে বজায় থাকছে, ভালো হবে। গুরুজনদের সেবা করে কার্যক্রম শুরু করুন, পিতার আশীর্বাদ মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। দূর যাত্রার ক্ষেত্রে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে, বিদেশের কোনো এডুকেশন লাভ করার ক্ষেত্রে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ দেখা দিতে পারে আজকের দিনে, ভালো হবে। চলুন এবারে মীন রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে দেখা যাক। মীন রাশির বন্ধু আজকের দিনে 24 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা কমতে থাকছে আপনাদের। চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করছে, আপনার দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাব দিয়ে যাবে, বৃষ রাশিতেও যাবে। 11টা 43 মিনিট পর্যন্ত চলতে থাকবে। ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে 6টা 6 মিনিট পর্যন্ত সকালবেলা। তারপরে হচ্ছে কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে 4টে 38 মিনিট পর্যন্ত। ভোর রাত্রি সারাদিন রাতি থেকে যাচ্ছে প্রায়। তো সেক্ষেত্রে বলবো যা লিঙ্ক তৈরি হচ্ছে তাতে দিনের শুরুতেও কিন্তু আর্থিক জায়গাটা আপনাকে সাফল্য দিয়ে দিতে পারে। পারিবারিক বিষয়ে একটু মনোযোগী হতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে ভালো হবে। কথার সংযম রাখতে হবে, কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। ভোকাল নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 11টা 43 মিনিটের পর থেকেই আপনাদের ক্ষেত্রে সাহস বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে। কোনো নতুন যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন। আটকে থাকা কাজকর্মগুলো শেষ হয়ে যেতে পারে আজকের দিনে। পরিশ্রমের সঠিক উপায় আপনি পেতে যাচ্ছেন। অনলাইন বা মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ আজকের দিনে থাকবে। আপনি নতুন কোনো প্রযুক্তির সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে ভালো হবে। নতুন কোনো প্রযুক্তিগত কোর্স শুরু করতে চাইছেন, সেটাও সুবিধাজনক জায়গা থাকবে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতার পরিবেশ থাকছে, কিন্তু আপনি সাফল্য লাভ করবেন। স্বল্প দূরত্বের ভ্রমণের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। বিনোদনের জন্য কিছু অর্থ ব্যয় হয়তো আপনার ক্ষেত্রে হতে পারে। নতুন চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। যারা রক্ষণশীল পরিবারের ব্যক্তি তাদের ক্ষেত্রে চিন্তা ভাবনা একটু কি বলবো নেগেটিভ হতে পারে। আমি বলবো আপনারা পজিটিভ থিঙ্কিং করে এগোবার চেষ্টা করুন। আপনাদের ক্ষেত্রে রক্ষণশীলতা ভেঙে এগোতে হবে এবং আপনি সাফল্যের মুখ দেখবেন। আজকের দিনে কলা গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরকে, আপনার আরাধ্য দেবী বা আপনি হচ্ছে গিয়ে গণেশজি, দেবী পার্বতীকে স্মরণ করে এবং মিষ্টি, হলুদ মিষ্টি দান করুন দুস্থ ব্যক্তিদের বা ছোট ছোট বাচ্চাদেরকে, আপনার ক্ষেত্রে ভালো হবে। হলুদ এবং ক্রিম কালারটা আপনারা ব্যবহার করতে পারেন। 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যাচ্ছে। দুপুর 1টা থেকে 5টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। গোল্ডেন টাইম, এই সময়টা ব্যবহার করার চেষ্টা করুন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দূরযাত্রার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে এবং ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। নিশ্চিত শুভ ফল পেতে যাচ্ছেন। এবং যারা লেখাপড়ার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, বা ট্যুর এবং ট্রাভেল সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ছোটোখাটো ভ্রমণ তো হবে, হওয়ার চান্স আছে। সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করছেন, ভালো হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন বা বিদেশে এডুকেশন করতে যাচ্ছেন বা বিদেশে কোনো অর্গানাইজেশনে অনলাইন কোর্স করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। গুরুজনের সেবা করুন, গুরুজনের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মে উন্নতির যোগ দেখা যাচ্ছে। দুপুরের পরে যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। শনিদেবের আরাধনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ব্যাপারে আপনার সতর্ক থাকতে হবে। দুপুরের পরে পরিবারের সঙ্গে সময় কাটান, ভালো হবে। ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করে, সহস্র নাম জপ করে বা শোভন করে
কাজে বেরোন, আপনাদের ক্ষেত্রে সাফল্যের জয়গান প্রাপ্তির সুযোগ থাকবে অনেকটা বেশি পরিমাণে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ থাকুন, সকলকে ভালো রাখুন, আর পজিটিভ থিঙ্কিং যেমন করছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করুন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।